নমস্কার বন্ধুরা, আমি মনোজিৎ। স্বাগত করছি আপনাদেরকে আমার নতুন ইউটিউব চ্যানেল লাইফ উইথ এনজেতে। আর বাকিদের মতো আমিও এবার চললাম পাহাড়ে। গন্তব্য দার্জিলিং এবং কালিম্পং জেলার অফবিট গ্রাম তাগদা এবং লোলেগাঁও। এখন জাস্ট এনজিবি পৌঁছালাম। বিষ্ণুদা এসে গেছে আনতে। আমরা উঠে পড়েছি গাড়িতে, বিষ্ণুদার সাথে দেখা হয়ে গেছে। বিষ্ণুদা, তো এখন আমরা যাচ্ছি তাগদাতে। দেখো গাইস, আমরা চলে এসেছি রোহিণী টার্ন থেকে। আমরা ডান দিকে নিলাম, আমরা যাচ্ছি এখন রোহিণী রোড কার্শিয়াংয়ের দিকে। ওখান থেকে আমরা তারপর তাগদা যাব। ভিউটা দেখো জাস্ট, কি সুন্দর এখান থেকে দেখতে লাগছে পাহাড়গুলো। অসাধারণ ভিউ এখান থেকে। এখন আমরা আছি রোহিণী টি গার্ডেনেরই একটা কোনো ভিউ পয়েন্টে। তো এখানে নর্মালি কোনো লোকজন আসে না, তো বিষ্ণুদা আমাকে এখানে দাঁড় করেছে। এখানে দারুণ ভিউ, আমি 360 অ্যাঙ্গেল করে দেখাচ্ছি পুরোটা। আমরা এখন যাচ্ছি তাগদা ফরেস্টের মধ্যে দিয়ে। এখান থেকে আমাদের হোমস্টে হয়তো আর কিতনা লাগবে, আধা ঘন্টা, 40 মিনিট, 20 মিনিট লাগে না, আর হয়তো 20 থেকে 30 মিনিটের মধ্যে এখান থেকে লাগবে। কিন্তু রাস্তা খারাপ নয়, রাস্তা ভালোই, রাস্তা পুরো ফরেস্ট এরিয়া দিয়ে রাস্তা। আমি একবার ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এসে গেছি আমরা আমাদের হোমস্টেতে। দীপেশ দাঁড়িয়ে আছে বাইরে। আমরা পৌঁছে গেছি দীপেশের হোমস্টেতে, আমাদেরই হোমস্টেতে, উইকেস্টে। এই আমাদের এন্ট্রি। विष्णुदा थोड़ा कंटिन्यू कर दीजिए उसको। हाय करिए। থ্যাংক ইউ দিবেশ। চলো আমরা এবারে হোমস্টেতে ঢুকি, তারপরে আমি রুমগুলো পরে দেখাবো। খাবার এসে গেছে আমাদের টেবিলে। এখানে ডাল। दिवेश ये कौन सा सब्जी है? ये सीबी। क्या है ये? सीबी सीबी। अच्छा अच्छा, একটা সবজি। এখানে আমাদের এগ কারি, আর এখানে ভাত, ওখানে পাঁপড়, আর এখানে একটা আচার দিয়েছে আমাদের জন্য। চলো আমরা খাওয়াটা তাড়াতাড়ি শুরু করি। হ্যালো বন্ধুরা, আমি এখন আছি আমাদের হোমস্টের ব্যালকনিতে। আর আমরা বিকেলে একটু বেরিয়েছিলাম, বেরিয়ে গোমাদারা ভিউ পয়েন্ট, তিনচুলে এসব দেখেছি। এটা হচ্ছে আমার ব্যালকনির পিছনের ভিউ। তো আমাদের ডিনার এই হবে এবারে। ডিনার রেডি হচ্ছে, মানে টেবিলে সবে দেওয়া শুরু করেছে। আর সন্ধ্যাবেলা থেকে আমরা ব্যালকনিতে মানে এত সময় স্পেন্ড করেছি গল্প করতে করতে, মানে কতক্ষণ কীভাবে যে এতক্ষণ সময়টা কেটে গেল সেটা আমরা বুঝতে পারিনি। তো চলো ডিনারে কী কী হয়েছে আমি তোমাদের সেটা দেখাবো। আমাদের ডিনার রেডি। ডিনারে আজকে ডাল, আলু ভাজা,
এখানে ডাল আছে, এখানে চিকেন, স্যালাড আর এই ভাত। গুড মর্নিং সকলকে। এই হচ্ছে আমাদের পিছনের ভিউ তাগদা হোমস্টে থেকে। আর ব্রেকফাস্ট টেবিলে দিয়ে দিয়েছে, এবার আমরা ব্রেকফাস্ট করে তারপরে আমরা একটু সাইট সিনের জন্য বেরোবো। তো চলো ব্রেকফাস্টে কী হয়েছে আমি সেটা দেখাচ্ছি। ব্রেকফাস্ট আমাদের রেডি, ব্রেকফাস্ট চলে এসছে। এখানে কফি আর এখানে পুরি আর এখানে একটা সবজি। তো ব্রেকফাস্ট করি, ব্रेकफास्ट করে বিষ্ণুদা আমরা কোথায় যাবো ব্রেকফাस्ट করে? मंगपू जाएंगे ना। और इधर में थोड़ा ये दीपेश हमको लेके जाएगा ये मॉनेस्ट्री, तो उधर भी थोड़ा घूम लेंगे। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা ব্রেকফাস্ট করে তারপরে দেখা করছি তোমাদের সাথে। আমি স্নান করে রেডি, এবার আমরা যাব তাগদা মনেস্ট্রিতে। আমি তার আগে একবার তোমাদের রুম ট্যুরটা করিয়ে দিই। ছিল আমাদের রুমের এন্ট্রি, এখান দিয়ে রুমটা শুরু হয়ে যাচ্ছে। শুরু হয়ে বাঁদিকে একটা ডাইনিং টেবিল আছে, অ্যান্ড এখানে আমাদের বেডটা বেশ বড়ই বেড। বেডে আরামসে 3 জন অবধি শোয়া যেতে পারে। আর এখানে ওয়াশরুমটা, ওয়াশরুমে গিজার লাগানো আছে। আমাদের সাডেন প্ল্যান চেঞ্জ হলো, আমরা মাংকু যাচ্ছি না, আমরা যাচ্ছি কাফেরে, আমাদের আরেকটা হোমস্টেতে। আমরা যাচ্ছি এখন রংলি টি গার্ডেনের মধ্যে দিয়ে। তো ভিউটা দেখাবো এখান থেকে রংলি টি গার্ডেনের। জাস্ট আমরা পাস করছি রংলি রক গার্ডেন। পাহাড়ে ঘুরতে আসায় আর একটা স্বপ্ন পূরণ হলো আমার, বাইক রাইড। দীপেশ না থাকলে এই স্বপ্নটা হয়তো কখনোই পূর্ণ হতো না। ওর বাইক নিয়ে আমরা যাচ্ছি তাগদা থেকে লোলেগাঁও। আমরা এখন যাচ্ছি তিস্তা ভ্যালি টি গার্ডেনের মধ্যে দিয়ে। আর ওপরে একটা ভিউ পয়েন্ট আছে, খুব দারুণ ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টের নাম হচ্ছে দূরবীন ভিউ পয়েন্ট, যেটা আমাকে দীপেশ বললো। আমরা পার করছি এখন তিস্তা ড্যাম। জাস্ট কিছুক্ষণ আগে আমি আমাদের লোলেগাঁও হোমস্টেতে পৌঁছলাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো বাইরে, তাই আর কোনো রকম কিছু শ্যুট করতে পারিনি। তো এখন আমি চলে এসেছি আমার রুমে। আমার রুমটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই হচ্ছে আমার রুম। এখানে একটা বেড রাখা আছে, এখানে একটা টেবিল, আর এখানে একটা মিরর দেওয়া আছে। আর এই হচ্ছে ওয়াশরুমটা, ওখানে গিজার দেওয়া আছে। ছোট কিন্তু খুব পরিষ্কার, এবং সিঙ্গেল থাকার জন্য বা ডবলও কেউ যদি আসেন তারাও থাকতে পারবেন। আর এটা হচ্ছে উইন্ডো ভিউ।
বাইরের এদিক থেকে একটা ভিউ দেখা যাচ্ছে, আর আরেকটা ভিউ হচ্ছে এদিকের। এখন আমি এসেছি আমাদের হোমস্টের বাইরে। এই আমাদের হোমস্টের রাস্তা, এইদিকে হচ্ছে মেন রোডটা এদিকে, আর এটা আমাদের হোমস্টে। চারিদিকে কুয়াশা ভর্তি, এখানে সামনে বড় বড় পাইন গাছ। একটু বাইরে বেরিয়েছিলাম, কিছুটা গিয়ে ঘুরে এলাম, তো ওদিকে আর ভিডিও করিনি, এখানে এসে করছি। আমি চলে এসেছি রান্নাঘরে। এখানে দীপেশ রান্না করছে। দীপেশ কে বানা रहा है थोड़ा बोल दो। ये कुंदरू का झोल और उसके बाद ये स्क्वाश का लीव्स है। আচ্ছা, তো দীপেশ রান্না করছে এখন। রান্না হয়ে গেলে আমরা খেতে বসবো। আজকে আমার লাস্ট ডে লোলেগাঁওতে। কালকে আমি বেরিয়ে যাব সকালবেলা। বিষ্ণুদা 9:30টার সময় আমাকে নিতে আসবে, নিয়ে তারপর আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে। তো ডিনার রেডি হোক, তারপরে আমি আসছি। খাবার টেবিলে চলে এসছে, আমরা খেতেও বসে গেছি। তো খাবারটা খাই, তারপরে সকালে তোমাদের সঙ্গে দেখা হবে। আমি স্নান করে রেডি একদম, বিষ্ণুদাও আনতে চলে এসছে। জাস্ট এখান থেকে ব্রেকফাস্টটা করে আমরা একটু পরে বেরিয়ে যাব। আমার এই ভিডিওটা কতটা সফলতা পাবে সেটা পুরোটাই ডিপেন্ড করছে আপনাদের উপরে। আপনারা যদি পাশে থাকেন তবে আমি আরও এরকম অন্যান্য ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন কোন কোন জিনিসগুলো আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ।